হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে সাবান বানাবো। সাবান বানানোর জন্য এখানে আমি হলুদ নিয়েছি আর চন্দন। হলুদ আর চন্দন দিয়ে সাবান বানাবো। প্রথমে হলুদগুলো কেটে নেব। ছাড়ানোর কোনো দরকার নেই, ছাকলেই উপরের খোসাটা চলে যাবে। সবগুলো হলুদ আমি কেটে নেব। হলুদগুলো কাটা হয়ে গেছে। একটা মিক্সিং জার নিয়েছি, পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এই যে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এর থেকে রসটা বের করে নেব। একটা ছাঁকনি নিয়েছি। হলুদের সবটুকু রস আমি বের করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। এরপরে আমরা চন্দনটা বেটে নেব। এখন আমি চন্দনটা বেটে নেব। আমি চন্দনটা বেটে নেব। চন্দনটাও আমার বাটা হয়ে গেছে। চন্দনটাও আমি একপাশে রেখে দিলাম। এই যে সাবান বানানোর সোপ, এটা দিয়েই আজকে আমি সাবান বানাবো। আমি অর্ধেকটা নিয়ে নেব যাতে 4টে সাবান হয়। এখানে 500 গ্রাম আছে। কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে আমরা সাবানটা বানিয়ে নেব। সাবানটা বানানোর জন্য এখানে একটা গামলা বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দেব। আমি যে হলুদটা পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দেব। হালকা একটু ফুটিয়ে নেব। ফুটে গেছে।
এখন আমি সাবানগুলো দিয়ে দেব। হালকা কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আমি 4 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন নামিয়ে দেব। আমি নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব দুটো ভিটামিন ই ক্যাপসুল। বেটে রাখা চন্দনটা দিয়ে দেব। একটু মিশিয়ে নিচ্ছি। চন্দনটা আগে দেবেন না, নইলে গন্ধটা চলে যাবে। আমি একটা সাবান বানানোর মোল নিয়েছি, গরম গরম এখানে ঢেলে দিতে হবে। উপর থেকে একটু ফেনাগুলো ফেলে দেব। এক ঘন্টা এইভাবেই রেখে দেব, ঠান্ডা হলে তারপরে আপনাদেরকে দেখাবো। 1 ঘন্টা আমি ঠান্ডা করে নিয়েছি, দেখুন শক্ত হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর লাগছে আর কতটা শক্ত হয়েছে। আমার এই সাবানের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।